আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজার ঈদের ভ্লগটি। যদিও বা আমার একটু দেরি হয়ে গেল, তারপরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। এতদিন ভিডিও এডিট করার অভাবে দেয়া হচ্ছিল না, তো ভাবলাম আবার ভিডিওগুলো নতুন করে শুরু করি দেয়া। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও বা আমার ভিডিওটা দেয়া একটু দেরি হয়ে গেল, তারপরেও ঈদের ভিডিওতে ঈদ মোবারক না জানালে কি আর হয়, তাই জন্য বলেই দিলাম। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, উঠে তারপরে আমি একটু মেহেদি দিচ্ছিলাম, কারণ আমি ঈদের দিন সকালেই দেখা যায় এখন মেহেদিটা দেয়া হয়। তো মেয়ে ঘুমাচ্ছিল, এই জন্য মাঝে আমি একটু মেহেদিটা দিয়ে নিচ্ছিলাম। মেহেদি অর্ধেক দিতে না দিতেই মেয়ে উঠে গেল। তারপরে মেয়েকে নিয়ে মেয়েকে গোসল করিয়ে তারপরে ড্রেস রেডি করে তাকে আমি রেডি করে দিচ্ছিলাম। আর এইদিকে আমাদের আজকের ঈদের রান্নাবান্নাগুলো চলছিল, সেগুলোও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়েকে রেডি করে এখন আমি বাইরে নিয়ে আসলাম, তো আমি কিছু ভিডিও আর ফটো তুলে নিব। এজন্য ঈদের দিনের কয়েকটা সুন্দর ফটো না থাকলে কি আর হয়, এজন্য বাইরে নিয়ে আসছিলাম। তো আমি যেভাবে দাঁড়াতে বলছি সেইভাবে আমার মেয়ে দাঁড়াচ্ছিলই না, শুধু সরে যাচ্ছিল, আমার কথা কোনোভাবেই শুনছিল না। সে যেহেতু এখনও অনেক ছোট, তাকে আমি ওইভাবে ভালো করে ছবি তুলতে গেলে অনেক কষ্ট করতে হয়। তারপরে এখন রাস্তার দিকে নিয়ে আসছিলাম একটু হাঁটাতে, কোথায় ছবিটা উঠানো যায় ভালো সেটা খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে আমি ভাইপো ভাইজির সাথে ছবি তুলে দিতে চাচ্ছিলাম, কিন্তু ও দাঁড়াচ্ছিলই না, চলে আসছিল। তারপরে এই পাশে নিয়ে আসছিলাম, এটা বাঁশবাগান ছিল। তো এখানে গরু দেখতে আসছিল, তারপরে সে এখন ওই বাগানের দিকে চলে যাচ্ছিল। তারপরে তার ভাইজি আবার তাকে ধরে নিয়ে আসলো। তারপরে আমাদের ফুলের বাগানের পাশে নিয়ে আসছি, এখানে কিছু ছবি তুলবো, এজন্য তাকে দাঁড়াতে বলছি। সে ফোনের দিকে না তাকিয়ে ওই দিকে পাতা ছিঁড়াতে ব্যস্ত হয়ে গিয়েছে। তো এইভাবে কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো অনেকগুলো ছবি তোলার পরে দেখা যায় দুই একটা ছবি একটু ভালো হয়। তো এইদিকে চলে যাচ্ছিল সে ফুল নিবে, এজন্য তাকে আমি ধরে রাখছিলাম, কারণ ফুল ভুঁইতে এটা যেহেতু গোলাপ ফুল এখানে কাটা আছে, তাই জন্য তাকে আমি যেতে দিচ্ছিলাম না। হাতটা আমি ধরে রাখছিলাম। এটা কিন্তু আমাদের গোলাপ বাগান, তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি পাশ থেকে। ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনারা ইতিমধ্যে হয়তো আমার বাবুর যে শর্টস রেডি করেছিলাম সেটা দেখে নিয়েছেন, ওটা আমি ঈদের দিনই আপলোড দিয়েছি। আর ভিডিওটা দিতে তো একটু বেশি দেরি হয়ে গেল। তা আজকে বাবুকে দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বলে দিবেন, আর বাবুর কেমন লাগছে আজকের আউটফিটটা সবাই জানাবেন। তো বাবুর আসলে ওইভাবে কোনো গর্জিয়াস ড্রেস পরানো হয় না, আমি সবসময় আরঙের ড্রেসই পরাই ওকে। এখনও যেহেতু অনেক ছোট, এজন্য একটু কমফোর্টেবলের বিষয়টা মাথায় রাখি। আর এইদিকে মা মাংস রান্না করছে, সেটা একটু ভিডিও করে নিলাম। তো আজকে একসাথে দুইটা চুলাতে রান্না করছি, একটা চুলাতে ভাবি আর একটা চুলাতে মা রান্না করে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শ্বশুর বাড়িতে ঈদ করলে এগুলাই সবসময় মিস করি, কারণ ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে এইভাবে মাংস খিচুড়িটা রান্না করা হয়। ঈদের দিন স্পেশাল আইটেম যেন এগুলোই হয়, আর এগুলোই আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এখানে আমাদের পুকুরে সবাই গোসল করছিল, আর আমি এখান থেকে একটু ভিডিও করছিলাম। তা আমার গোসলটা করা হয়ে গিয়েছে, এজন্য আমি আর নামলাম না। তো আজকে দেখা যাচ্ছে ঈদের দিন আমরা কিন্তু কোথাও ঘুরতে যাইনি, তারপরেও দিনটা অনেক ভালো কেটেছে। আর এইদিকে আমাদের বাসার বাচ্চারা সব ওরা ল্যাটিম খেলছিল, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকে হয়তো এগুলো এখন আর দেখেন না যারা শহরে থাকেন, তা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আপনারাও এখন একটু ভিডিওর মাধ্যমে দেখে নিন। মেয়ের বাবাও এখন চলে আসলো, তাই মেয়ের বাবাকে নিয়েও আমরা একটু গোলাপ বাগানে আসলাম, এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপরে আবার বাসায় চলে যাব। তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে একটু হেঁটে তারপরে বাসায় চলে যাব। তো আমার ঈদের ড্রেসটা অনেক হেভি হওয়ার কারণে গরমে আমি বেশি পরতে পারছিলাম না, আর আজকে অনেক বেশি ভ্যাপসা গরম ছিল। তার এখানে কিন্তু এটা ঈদের আগের দিন চাঁদ রাতের ভিডিও, চাঁদ উঠছিল তখন আমরা ভিডিওটা করেছি। তা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।